হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রাভেল টেস্ট অ্যান্ড মোর। কী অবস্থা সবার? আশা করি সবাই দারুণ আছো। আজকের ব্লগে আমরা নিয়ে এসেছি বাঁকুড়ার সেরা দুটি স্পট, কংসাবতী নদীর বিশাল জলরাশির মুকুটমণিপুর, আর সাথেই প্রাকৃতিক মাঝে লুকিয়ে থাকা সুন্দর পেঁচাখোলা। অসাধারণ কিছু ভিউ আর দারুণ সব মুহূর্ত দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। একদম স্কিপ না করে পুরো সাথে থাকুন। চলুন শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা, সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম এবং মাঝখানে একটা জায়গায় হোল্ড দিয়েছিলাম কোলাঘাটে কিছু ব্রেকফাস্ট করার জন্য। সে ভিডিও আর করা হয়নি। আমাদের এই সফরের প্রথম দিনটি কেটেছিল বাঁকুড়ার লালমাটির এক অপূর্ব সুন্দর গ্রাম পেঁচাখোলাতে, আর তার পরের দিনই বেরিয়ে পড়েছিলাম কংসাবতী আর পাহাড়ের মিলনস্থল মুকুটমণিপুর ঘুরে দেখতে। তো এখন আমরা পৌঁছে গেছি পেঁচাখোলা গ্রামে, বাঁকুড়ায়। আর পেঁচাখোলা গ্রামে একজনের বাড়িতে এসেছি, সেটা হলো এই অরিজিৎদার বাড়িতে। এখন আমরা এসেছি অরিজিৎদার বাড়িতে, আর এই হচ্ছে অরিজিৎদার ঘর। ঠিক আছে, আলটিমেটলি জায়গাটা খুব ভালো, গ্রাম্য পরিবেশ। ঠিক আছে, খুব সুন্দর লাগছে, আর এরম পরিবেশ আমার খুব ভালো লাগে। আর ওইদিকে একটা অরিজিৎদার একটা বাড়ি দেখালাম, এখন আমরা এই একটা বাড়ি এসেছি। এই বাড়িটা খুব বলতে গেলে গ্রামে যেরকম হয় মাটির বাড়ি। ঠিক আছে, তো চলো একবার ভেতর গিয়ে দেখি। প্রথমবার অভিজ্ঞতা এরম বাড়িতে যাওয়ার। ঠিক আছে, চলো গিয়ে দেখি। দেখছেন একদম মাটির দোতলা বাড়ি। তো এখন একটু ফ্রেশ হয়ে চলে এসেছি দুপুরবেলা লাঞ্চের জন্য। এরকম একটা পরিবেশে এইখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, তো দুপুরবেলা আমাদের জন্য ছিল ডাল ভাত, নানা রকম তরকারি এবং মুরগির মাংস। তো দুপুরবেলা খুব সুন্দর লাঞ্চটা করলাম, ভালো লাগলো খেয়ে। ঘরোয়া রান্না, ভালো লাগলো। এবং বাড়ির চারিদিকে এরকম সুন্দর সুন্দর গাছপালায় ভর্তি একদম। যে চালটা আপনারা দেখছেন, এই চাল দিয়ে মুড়ি তৈরি হয়। চালটি পরিষ্কার করে রোদ্দুরে শুকিয়ে তারপরে মেশিনে ফেলে এটা মুড়ি তৈরি করা হয়। এবং এই যে গাছগুলো দেখছেন, এটা এক রকমের পাট গাছ, এটা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এখানে। ওয়েদারের ব্যাপারে যদি বলি, সত্যি কথা বলতে যে গরম একটু আছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তাও একটু গরম আছে, কিন্তু গরমকালে হচ্ছে তো খুবই গরম পড়ে। ঠিক আছে, আর শীতকালেও ঠান্ডা ভালোই পড়ে, এটা আমার ধারণা। কারণ আমি তো ফার্স্ট টাইম এসেছি, আমি জানি না খুব একটা। আমি জেনে আপনাদেরকে নিশ্চয়ই আমি শেয়ার করব। এখানে আমি জানলাম সত্যি কথা বলতে যে সামনে যে কংসাবতী নদীটা আছে, সেই জন্য এখানে ঠান্ডা ভালোই পড়ে। ঠিক আছে, গরমও মোটামুটি ভালো পড়ে। কিন্তু ওনারা বললো এখন যেহেতু সবার বাড়িতে ইলেকট্রিক এসে গেছে, অসুবিধা সেরকম হয় না। ঠিক আছে, তা ওই কংসাবতী নদীর ওখানে যদি যাই, সে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা। গুড ইভিনিং গাইস, এখন ঘড়ির কাঁটায় বাজে 5:30, আর এখন রোদ্দুরটা একটু পড়েছে। তা আমরা যেখানে আছি, আমরা অ্যাকচুয়ালি আছে এই বাড়িটায়। ঠিক আছে, এবং বাড়িটা প্রায় হচ্ছে দেখে মনে হচ্ছে একদম, যেটা হচ্ছে অরিজিৎদার ভাই বললেন, 100 বছর পুরনো বাড়িটা, এই বাড়িটা। তা যাই হোক, এখন একটু আশেপাশটায় ঘুরে দেখি কেমন জায়গাটা। সামনে একটা দেখতে পাচ্ছি একটা মন্দির আছে, চলুন গিয়ে একবার দেখি। একদম গ্রাম্য পরিবেশের জায়গা দেখতে পাচ্ছেন, চারিদিকে গরু ফরু বাঁধা আছে, গরু মোষ। আর সামনে এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, মা মনসার মন্দির। এই যে মন্দিরের ভেতরটা,
জয় মা পদ্মাবতী। আপনারা হচ্ছে একটা জিনিস দেখলেন যে যে এখানে যে যে ঘোড়া আছেন, আমরা জানি তো বাঁকুড়ার বিখ্যাত হচ্ছে সেই লাল ঘোড়া, যেটা বড় বড়। তা ওই ভেতরে আপনারা দেখতে পেয়েছেন যে হচ্ছে প্রথম কথা ঘোড়া এরম লাইন দিয়ে রাখা আছে। তা এখানে আমি একজনকে জিজ্ঞেস করলাম এগুলো কেন, বলে ওইটা নিয়ে হচ্ছে প্রথম কথা ওই নাচানো হয় বা কি একটা, ওটা সামথিং কিছু একটা উৎসব হিসাবে ঘোড়া নাচানো হয়। আর এই যে ঘোড়া হাতিগুলো যখন পুরনো হয়ে যায় তখন এনারা মানে জলে ফেলে না, এনারা এইখানে মানে বাড়ির উঠোন বা অন্য কোনো একটি জায়গায় এনারা এরমভাবে রেখে দেয়। আর এই যে অরিজিৎদাদের বাড়ির পিছনে এই যে বাঁশ বাগান, ঠিক আছে। আর আমরা যে বাড়িটায় ছিলাম ঠিক বাড়ির পিছনে এরম একটা মন্দির আছে, যে মন্দিরটির বয়স প্রায় 125 বছর। তো সেই মন্দিরটা আপনাদের দর্শন করাচ্ছি এখন। আর মন্দিরের সামনেই এরকম একটা পুকুর আছে। এখন যাচ্ছি রাস্তার এই দিকটা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ঠাকুর দালান। আর এই রাস্তার এইদিকে দেখতে পাচ্ছেন একটু দোকানপাট আছে। তো এখন আমরা চললাম কংসাবতী নদীটা দেখতে এবং এই গ্রামের দৃশ্য দেখতে দেখতে। আর এই যে গাছগুলো দেখছেন এটা সেই পাট গাছ যেটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর এখন হচ্ছে আমরা নদীর পাড়ে চলে এসেছি, যে এখানকার যে নদী কংসাবতী নদী, ঠিক আছে। আর নদীর ওপরে দেখছেন একটা বাঁশের সাঁকো বানিয়েছে গাড়ি পারাপারের জন্য। আর এই যে কংসাবতী নদীটা, ঠিক আছে, ওদিক থেকে নদীটা বয়ে আসছে একদম ওই দিক থেকে। আর এই যে যাচ্ছে এইদিকে। আর এই যে সেই বাঁশের সাঁকোটা, এখন আমরা বাঁশের সাঁকো দিয়ে যাচ্ছি এবং ভয়ও লাগছে, বাঁশের সাঁকোটা অনেক জায়গায় একটু ভাঙা ভাঙা আছে। এই যে দেখুন এখান থেকে জলের স্রোতগুলো যাচ্ছে খুব সুন্দর। আপাতত সন্ধেও হয়ে এসছে, তাই যেটুকুনি পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। হয়তো যদি দিনের বেলা আসলে হয়তো আরও ভিউ দেখা যেত, সুন্দর ভিউ। মানে আমরা দেখে শুনে পার হচ্ছি, ঠিক আছে। অনেকটা ফাঁক ফোকর আছে, কিন্তু একবার ভাবুন যারা এখানে মানে টু হুইলার নিয়ে হচ্ছে যাতায়াত করছে, মানে কতটা রিক্সে এখানে যাতায়াত করছে। ওই দেখুন পিছনে একটা টু হুইলার আসছে, এই যে যখন যাচ্ছে মানে হচ্ছে বৃষ্টিটা পুরো কেঁপে কেঁপে উঠছে। লোকালে একজন বলছিল যে যখন হচ্ছে যে এখানে যে মুকুটমণিপুর যে ড্যামটা আছে, সেই ড্যাম থেকে যখন আর কি জল ছাড়া হয় তখন অনেক সময় নদী ফুলে ওঠে এবং পাশাপাশি অনেক লোকালে তখন বন্যার সমস্যা দেখা যায়, বন্যা হয় তখন। এখন সাঁকো পেরিয়ে হচ্ছে এই দিকটা আসলাম, ঠিক আছে। আর চারিদিকে দেখতে পাচ্ছেন এরকম সব বড় বড় সব ঘাস আছে। যখন এখানে মানে বন্যা হয় তখন এখানে একজন লোকালই বলছিল যে তখন এইগুলো সব মানে এই রাস্তাটা পুরোই বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এখানে যেমন যাচ্ছে না পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন জল নাকি আরও মানে এই ব্রিজ ফিসের উপর দিয়ে যায়, ঠিক আছে। তখন এই মাঝে মধ্যে এই নৌকা দিয়েও যাতায়াত হয়, নালে পুরোপুরি এই রাস্তাটা বন্ধ হয়ে যায়। আর বন্ধুরা একটা জিনিস হচ্ছে এখানে যে পরিষ্কার কথা, সব বাড়িতে তো মুরগি দেখছি, তাই এখানে হচ্ছে মোরগ লড়াইটা কিন্তু খুব ফেমাস, ঠিক আছে। তা এইখানে যখন হাট বসে বা কোনো একটা মানে অকেশান পারপাসে এখানে মাঝে মধ্যে মোরগ লড়াইটা হয় এখানে, এবং সেখানে হচ্ছে অনেক মানে যাই হোক বাজি ফাজি অনেকে লাগায়, ঠিক আছে। তা একজনের কাছ থেকে জানছিলাম এখানে লোকাল যার বাড়িতে এসছি আমরা, সেই বলছিল।
মানে এখানে মোরগ লড়াইয়ের নিয়মটা হচ্ছে, যেটা জানলাম, যে প্রথম কথা ধরুন আমি ধরুন মুরগি লাগালাম, বা আমার অপোনেন্ট যে আছে, এবার তাদের মধ্যে লড়াই হলো, ওই তাদের পায়ে হচ্ছে একরকম মানে ছুরি টাইপের একরকম বেঁধে দেয়। এবার ধরুন তাদের মধ্যে ওই লড়াই হলো, এবার ধরুন আমার মুরগি ধরুন মানে অবশ হয়ে গেল, বা অপোনেন্ট মুরগি অবশ হয়ে গেল, তখন আমাকে ওই মুরগিটা তাকে দিয়ে দিতে হবে যদি আমি হেরে যাই, বা সে যদি হেরে যায়, সে তখন আমাকে তার মুরগিটা দিয়ে দেবে। এবার আমি বা সে এবার যা পারে করবে, ঠিক আছে, এইটাই হচ্ছে নিয়ম অ্যাকচুয়ালি। তাছাড়া তো পরিষ্কার কথা, অনেকে তো বাজি তো লাগায়। সামনে একটা জায়গায় হাঁটতে হাঁটতে আসলাম, আর এখানে একটা মন্দির দেখছি, শিব মন্দির। আর এটা অ্যাকচুয়ালি রাস্তার মোড়, এখানে আপনারা গাড়ি ঘোড়া সবই পেয়ে যাবেন, দোকান ফোকান বেশি আছে। আর এখানেও দেখতে পাচ্ছেন একটা ঠাকুর দালান আছে, যে যার মতন বসে সবাই আড্ডা মারছে। আলটিমেটলি জায়গাটা বলবো না যে প্রত্যন্ত গ্রাম, ঠিক আছে, ভালো জায়গা, খারাপ না, ঠিক আছে, খুবই মোটামুটি মানে ভালোই জায়গা, ঠিক আছে। তবে এখানে কিন্তু থাকার মতন আপনারা কোনো কিছু মানে পাবেন না, ঠিক আছে। এখানে যেহেতু আমরা এসছি অ্যাকচুয়ালি হচ্ছে একজনের বাড়িতে, ঠিক আছে, আপনাদের দেখাচ্ছিলাম এই যে সেই বাবার মন্দির একটা। মাথার ওপরে রূপলি চাঁদ আর সামনে শান্ত কংসাবতী নদী, এই মায়াবীরাতে নদীর পাড়েই বসেছিল আমাদের আজকে স্পেশাল আড্ডা। খোলা আকাশের নিচে গ্যাস স্টোভে কষে রান্না হচ্ছে একদম চটপাটা দেশি মুরগি, মাংসর মশলার গন্ধে চারিপাশে একাকার। আর রাতের ডিনারে চাঁদের আলোয় ধোঁয়া ওঠা নরম রুটি আর গরম গরম দেশি মোরগ কষা, প্রকৃতির মাঝে এমন চাঁদের আলোয় নৈশভোজ অভিজ্ঞতা জাস্ট অনবদ্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গুড মর্নিং বন্ধুরা, তো সকালবেলা ঘুমটা ভাঙলো, আর কালকের দিনটা খুব সুন্দর কাটলো, আর বিশেষ করে রাত্রিবেলা তো ডিনারটা খুব সুন্দর করলাম। তো এবার আমরা যাব মুকুটমণিপুরের দিকে। তো তার আগে দেখি কিছু দেখাতে পারি নাকি তোমাদের। এই যে এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই মুরগিগুলো অ্যাকচুয়ালি এখানে এই মুরগি দিয়েই হচ্ছে লড়াই হয়, এরা উঠতেও পারে খুব। পেঁচাখোলার শান্ত ছিমছামে গ্রামটাকে পিছনে ফেলে আমাদের গাড়ি এখন ছুটেছে মুকুটমণিপুরের দিকে। দুপাশে সবুজ ধানক্ষেত, মেটো হাওয়া, আর বাঁকে বাঁকে লুকিয়ে থাকা অপূর্ব সব লাল মাটির গ্রাম্য দৃশ্য সত্যিই চোখ জুড়িয়ে যায়। শহরের ব্যস্ততা ভুলে এমন চিলতে শান্তির খোঁজে পেতে এগিয়ে চলার অনুভূতি কিন্তু একদম আলাদা। চলুন দেখা যাক সামনে আর কি সুন্দর গল্প আমাদের জন্য অপেক্ষা করছে। দেখা হচ্ছে মুকুটমণিপুরে। তো এখন আমরা মুকুটমণিপুর পৌঁছে গেলাম, আর এই যে মুকুটমণিপুরে ড্যাম যাওয়ার সেই গেটটা, আর এখন আমরা ড্যামের পাশ দিয়ে যাচ্ছি। এখন হচ্ছে আমরা ড্যামের ওপর চলে এসেছি, ঠিক আছে, আর ড্যামটা তোমাদেরকে দেখাচ্ছি উপর থেকে। আমি পুরো একদম রাস্তার ভিউটা এবং পুরো দূরের ভিউটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। আর এই যে কংসাবতী নদীটা, আর সামনে দেখতে পাচ্ছেন তিনটে আইল্যান্ড আছে, আপনারা এখানে বোট রাইডও করতে পারবেন। এই যে এখানে পরেশনাথ নৌকা বিহার পরিষেবা সমবায় সমিতি, এটা টিকিট কাউন্টার। এখানে যেখানে দর্শনীয় স্থান যেটা আছে, ঠিক আছে, এখানে পরেশনাথ কালী মন্দির হইতে ডিয়ার পার্ক ও সোনার বাংলা পার্ক, দুই নদীর মিলনস্থল এবং জলের মধ্যস্থলে সবুজ দ্বীপ, কালী মন্দির হইতে মুকুটমণিপুর ও দোলাডাঙ্গা পিকনিক স্পট, এটা ঠিক আছে। এখানে টিকিট কাটবো। এমনি শেয়ারে আছে 100 টাকা করে, বেশি থাকলে কম থাকলে রিজার্ভ করতে হবে। আচ্ছা, রিজার্ভ করতে হবে। বলবেন যদি ফুল প্যাকেজটা ঘুরেন সেরকম রেট আছে। মানে এই স্পটগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে মানে ওই নৌকা করে কি ঘুরতে পারবো? কত মানে কীরকম ওটা? ডিয়ার পার্ক আছে, সোনার বাংলা পার্ক আছে, দুই নদীর মিলনস্থল, সবুজ দ্বীপ, এগুলো আছে। কজন আছে তখন? আমরা ধরুন 4 জন আছি। 4 জনের রিজার্ভ করলে ওটা 1200 টাকা পড়বে ফুল প্যাকেজ। আর যদি রাউন্ড বোটিং করেন তাহলে 700 টাকা। রাউন্ড বোটিং করলে এই যে পরেশনাথ নৌকা বিহারের পরিষেবার যে প্যাকেজ আছে নদীর, এটা
তার রেড চার্ট। শনিবার রবিবার মুকুটমণিপুর ড্যামটা বন্ধ থাকে, মানে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে হচ্ছে সোম থেকে শুক্র পর্যন্ত খোলা থাকবে, আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন। আর যদি শনি রবিবার আসেন তাহলে হচ্ছে কি করতে হবে আপনাকে, যে নয় হচ্ছে আপনি যদি ইচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্টের স্টাফ হন, ঠিক আছে, তাকে আপনাকে জলসম্পদ ভবনে ফোন করে তার কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে। তারা যদি পারমিশন দেয় তো যাবে, এছাড়া না হলে আপনারা হেঁটে যদি যেতে পারেন, নাহলে এখানে এই যে ধরুন এই যে টোটো চলছে, ঠিক আছে, এখানে টোটো আছে, টোটো করে আপনারা এখান থেকে যেতে পারেন। এখানে হচ্ছে পরেশনাথ মন্দির আছে, আর ওই লক গেটগুলো আছে, ঠিক আছে, মানে যেখান থেকে আর কি জল ফল ছাড়ে, যে জলগুলো পাস হয় সেই গেটগুলো। ওই আপ ডাউন একজন বলছিল যে 400 টাকা করে নেবে, ঠিক আছে। তো আমরা যাচ্ছি একটু পরেশনাথ মন্দিরে, এখানে মন্দিরটা দর্শন করে আসি। এই যে এখানে দেখতে পাচ্ছেন পরেশনাথ বাউল মঞ্চ, এই মনে কোনো প্রোগ্রাম হলে এখানে এই মঞ্চে হয়। আর এই যে পরেশনাথ মন্দির, শিব মন্দির পরেশনাথ, ঠিক অপোজিটে এরকম সব দোকান পেয়ে যাবেন আপনারা। এখানে দেখতে পাচ্ছি ওই নারকেল বাতাসা প্রসাদ বিক্রি হচ্ছে, আপনারা চাইলে মনে হয় পুজোও দিতে পারেন, ঠিক আছে। বাবার মাথায় জল ঢালার জন্য ওই রকম ব্যবস্থা আছে। তো চলুন মন্দিরটা দর্শন করে আসি। আর ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না, নির্দিষ্ট জায়গায় এখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলবেন। আর এই যে পরেশনাথ মন্দির, বাবা পরেশনাথ, ওম নমঃ শিবায়। আর এখানে দেখতে পাচ্ছেন নন্দী মহারাজকে। পরেশনাথ মন্দির দর্শন তো হলো, কিন্তু আসল চমকটি কিন্তু ঠিক এখান থেকেই শুরু। মন্দিরের ওপর দাঁড়িয়ে চারিদিক তাকালে চোখ জুড়িয়ে যাবে। একদিকে পাহাড় আর গাঢ় জঙ্গল, আর অন্যদিকে দূরে এই সুন্দর ড্যামের ঝলমলে জল। ওয়েদারটা যতই হোক গরম আছে, তাই পেট ঠান্ডা করার জন্য একটু আখের রস খেয়ে নিলাম। একটু নিচের দিকে নেমে এলাম, আর নিচে নেমে এসে একটু ড্যামের জলে একটু হাত ভিজিয়ে নিলাম। আর এখান থেকে একটু শশাও খেয়ে নিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিছু দোকান আছে, আপনারা চাইলে এখানে কিছু কিনতে পারেন। গেটের পাশে, ঠিক আছে, এখানে এসেও আপনারা কিছু খেতে পারেন, কোল্ড ড্রিঙ্কস কিছু। আর এই যে লক গেটটা আপনাদের যদি দেখানোর সুযোগ থাকে আমরা নিশ্চয়ই শেয়ার করব। এখন একটু তাড়ার মধ্যে আছি, কারণ আমাদের হোটেলটা খুঁজতে হবে। তো গাইস, এখন বলতে গেলে হচ্ছে তো এখানে এসেছি, তা ভেবেছি আজকে আর ব্যাক করব না, ঠিক আছে। আমরা সকালবেলা সেই প্রিপারেশান নিয়ে বেরিয়েছিলাম যে আজকে এখানে না কোনো একটা হোটেল বা লজে স্টে করব, তারপর হচ্ছে কালকে ফিরে যাব, তা ঠিক আছে। তা সেই জন্য আমরা এসেছি যে এই যে হোটেল হচ্ছে রয়্যাল রিসর্ট, এখানে ড্যামের যে গেটটা দেখতে পাচ্ছেন তার ঠিক অপোজিটেই হচ্ছে এই রিসর্টটা, রয়্যাল রিসর্ট, ঠিক আছে। ভালো চারিদিকে গাছপালা, সুন্দর পরিবেশ, ঠিক আছে। আর ঝড়ও উঠেছে দেখতে পাচ্ছেন, অলরেডি আকাশ কালো করে এসছে, বৃষ্টি ফোঁটা পড়ছে। তো চলো তাহলে হোটেলে প্রবেশ করা যাক। আর হোটেলে আমাদের রুমটা কীরকম তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। আমরা যে রুমটা নিয়েছি, এই যে ঢুকে দেখতে পাচ্ছেন এখানে বেড আছে, এখানে একটা টেবিল আছে, এবং আমরা যেহেতু এক্সট্রা একটা বেড আনিয়ে নিয়েছি, এখানে টেবিলও আছে, দুটো চেয়ার, এসি রুম, ঠিক আছে। এখানে একটা মিরর আছে, এখানে টিভি দেখতে পাচ্ছেন, আর টয়লেটটা, এই যে টয়লেট দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, একটা বেসিন আছে, এখানেও একটা মিরর আছে,
তো এখানে গিজার আছে, এবার এখানে শাওয়ার টাওয়ার সবই আছে, একটা বালতিও আছে। রুমটা আমাদের থেকে নেওয়া হচ্ছে একদিনের জন্য 1500 টাকা, ঠিক আছে। তো রিসেপশন থেকে একবার জেনে নিই এখানকার সিজন অফ সিজনের ব্যাপারে। চলুন একবার কথা বলি। বলছি দাদা, এখানে আপনাদের সিজন অফ সিজন কীরকম রেট থাকে একটু বলুন। অক্সিজেনে কেমন এখন মোটামুটি কিছুটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আচ্ছা, মানে সিজনের সময় তো মোটামুটি মানে যেটা আমরা নর্মাল রেট থাকে ওই মানে তখন ডিসকাউন্ট আচ্ছা। অফ মানে সিজনটা কখন থেকে শুরু হয়? পুজোর পর থেকে মোটামুটি পুজোর পর থেকে শুরু হয়। আচ্ছা, এই হোটেলে যদি ধরুন মানে কন্ট্যাক্ট করতে যায় তাহলে কোন নাম্বারে করতে হবে? নাম্বারগুলো দেওয়া আছে, নাম্বারগুলো যদি কার্ড দিয়ে গেলে আচ্ছা, ঠিক আছে। ডাইরেক্ট মালিকের সঙ্গে যোগাযোগ করুন। তোমার নামটা? রাজু লাকড়া। এই নাম্বারে আপনারা ফোন করে চলে আসবেন। তো হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এবার লাঞ্চ করতে। আর লাঞ্চটা করেছিলাম ড্যামের পাশেই একটা হোটেল থেকে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিধু কানুর একটি মূর্তি আছে, খুব সুন্দর। আর আমরা লাঞ্চে যেটি নিয়েছিলাম এখানে ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি এবং সঙ্গে ছিল শাক ভাজা, আর নিয়েছিলাম চিকেন, আর শেষ পাতে ছিল চাটনি। তা খুব সুন্দর লাঞ্চটা করলাম। এই দিক দিয়ে ড্যামের দিকে যাওয়া সেই রাস্তা একদম সোজা চলে যাচ্ছে। তো এখন আমরা এই নদীর দিকে চলে আসলাম, আর বৃষ্টিও পড়ছিল হালকা হালকা। তো এখানে এসেও আপনারা নৌকা রাইড করতে পারবেন। তো চলুন আমরাও একটু রাইড করি। তা একটা নৌকা নিয়ে নিলাম। আর এখন আমরা রাইডে যাচ্ছি, ঠিক আছে। এই যে আমাদের নৌকা, আমি বুবুন, উঠলাম নৌকায়। ঠিক আছে, চলো বাবান। চললাম রাইডে। বন্ধুরা, মুকুটমণিপুর এসে কংসাবতী নদীতে নৌকা ভ্রমণ না করলে কিন্তু এই ট্রিপটাই অসম্পূর্ণ। আজকের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি। কাঠের নৌকা ও ঝিরিঝিরি বৃষ্টি, আকাশ মেঘলা আবহাওয়া আর হালকা বৃষ্টির মধ্যেই আমরা চেপে বসলাম একটি সুন্দর কাঠের নৌকায়। কংসাবতীর বুকে বৃষ্টি ভেজা এই পরিবেশটা সত্যিই অসাধারণ লাগছিল। নদীর মাঝে জলের পাম্প, নৌকা চলতে চলতে কংসাবতী নদীর মাঝখানে আমরা দেখতে পেলাম একটি বিশাল জলের পাম্প। নদীর এত ঢেউয়ের মাঝে দৃশ্যটা দেখতে ভীষণ অন্য লাগছিল। লক গেট ও অন্য পাড়ে যাওয়া একটু এগোতেই দূর থেকে চোখে পড়ল ড্যামের সুবিশাল লক গেটগুলি। বৃষ্টির আবহাওয়া ছোঁয়াতেই রূপটা ছিল দারুণ। শেষমেশ এক পাড় থেকে সোজা চলে গেলাম নদীর অন্য পাড়ে। বৃষ্টি ভেজা এই নৌকার ভ্রমণের অভিজ্ঞতা সত্যিই সেরা ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা। তা আমরা যেহেতু ওই দিক থেকে এখন এদিকে আসলাম, তা ওই আমাদের থেকে নিচ্ছিল 300 টাকা। তা আমরাই ম্যানেজ করে হচ্ছে 250 টাকাতে রাজি করিয়েছি, ঠিক আছে। আর এছাড়া হচ্ছে প্রথম কথা, ওই যে আপনাদের যে আগে দেখিয়েছি না, ওই যে দেখাচ্ছিলাম ওখানে 1500 টাকা করে রিজার্ভ করে, ওখানে হচ্ছে প্রথম কথা ওই ডিয়ার পার্ক, তারপর আরও যেগুলো আছে একটা মন্দিরও আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন 1500 টাকা দিয়ে রিজার্ভ করতে হবে। এখন পরিষ্কার কথা, আমরা ভেবেছিলাম যে যখন মানে আমরা আগে ভেবেছিলাম লাঞ্চ ফাঞ্চ করে এসে আমরা করব, কিন্তু ওয়েদারের যা অবস্থা, ঠিক আছে, তা আমরা আর সেটা করলাম না। এখন সেই জন্য এখানে যাই হোক এসছি যখন, প্রথম কথা তাই এই স্মল রাইডটা করলাম। তবে আপনারা এসে যদি মানে কি বলবো, এখানে যে টাইমটা হচ্ছে পুজোর পর হচ্ছে অ্যাকচুয়ালি সিজন টাইম, ঠিক আছে, তখন হোটেলের রেটও বেড়ে যায়, ঠিক আছে। এখন হচ্ছে অফ সিজন, ঠিক আছে, তখন হয়তো যখন সিজন টাইম হয়তো এটার রেটটাও বেড়ে যায়, এই রাইড ফাইডের রেটটা। এখন যেহেতু 1500 টাকায় বলছিল, তো যাই হোক আপনারা আসলে আপনাদের হাতে সময় থাকলে আপনারা নিশ্চয়ই করবেন এই রাইডটা। ওইদিকেও দেখুন ছোটো ছোটো যে চিংড়ি মাছগুলো হয় না, আর যাওয়ার সময় তখন গাড়ি দিয়ে দেখছিলাম গেটগুলো, ঠিক আছে। এখন একটু গাড়িটা থামিয়ে এবার দেখছি
এই যে ড্যামের যে গেটটা, চলুন আপনার সঙ্গে শেয়ার করে নিই। এই যে গেট, আর এই যে এইদিকে এই যে যখন ড্যাম থেকে জল ছাড়া হয়, এই যে এই দিক থেকে যায় জলটা। আর এই যে যেখান থেকে গেটগুলো, যেখান থেকে জল বেরোয়। এখন অন্ধকার বলে আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না, ঠিক আছে, আস্তে আস্তে সন্ধে তো হয়ে গেছে, তাই যেটুকুনি দেখাচ্ছি আমি, ঠিক আছে। তো আফটার অল ভালো, খুব সুন্দর। আপনারা দিনের বেলা আসলে ভালোভাবে দেখতে পাবেন, ঠিক আছে। আসুন আপনারা, ভালোই জায়গা, ভালো লাগবে, ঠিক আছে। একদম 12টা আপনার লক গেট আছে, ঠিক আছে। তো আমরা এখন রুমে চলে এসেছি। এরপর আমরা ডিনার করব এবং ডিনারে কি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আপনাদের একটা কথা বলে দিই, যেহেতু এখানে মানে কারেন্ট খুব অফ হয়, কিন্তু আপনাদের অসুবিধা নেই, এই রিসর্টে হচ্ছে জেনারেটারও ব্যবস্থা আছে। আর সেই দিন রাত্রিবেলা আমরা ডিনারে নিয়েছিলাম দেশি মুরগির কষা মাংস এবং সঙ্গে রুটি, আর সঙ্গে নিয়েছিলাম মটন কষা। গুড মর্নিং বন্ধুরা। তো এখন ঘড়ি কাটা বাজে 8:30, আর আমাদের যে রিসর্ট আছে, রিসর্টের ঠিক পিছন দিকে একটা ক্যানেল আছে, ঠিক আছে। সে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পরিষ্কার কথা, আজকে যেহেতু আর কিছুক্ষণ পর হচ্ছে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে, তো যেটুকুনি টাইম পাবো, যদি কিছু দেখাতে পারবো, যতটুকুনি আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন চলো দেখি এই ক্যানেলটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই যে সেই ক্যানেলটা, ঠিক আছে। আর দূরে ওই ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন মুকুটমণিপুর, এটা লেখা ছিল, অলরেডি KMN, আর এগুলো সব বাদ চলে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে মুকুটমণিপুর লেখাটি আছে এর সামনে, আর ঠিক এখান থেকেই দেখা যাচ্ছে মুকুটমণিপুর ড্যামের এই বিশাল ও অসাধারণ দৃশ্য। চারিপাশে প্রাকৃতিক রূপ সত্যি অসাধারণ। আপনারা এলে জায়গাটি ভীষণ উপভোগ করবেন। তা আপনারা আসুন, এসে একবার ঘুরে যান, খুব ভালো লাগবে আপনাদের। আর আপনারা তো জানেন এটা হচ্ছে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্টের আন্ডারে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। মুকুটমণিপুরকে বিদায় জানিয়ে রওনা হলাম বাড়ির দিকে। ট্রিপটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।